আসসালামু আলাইকুম। তো করলাম আবারও একটি খুব সুন্দর করে ৩ বেডরুম দিয়ে গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো বাড়ির ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি বাড়ির আশেপাশ দিয়ে বা সামনের দিক থেকে যদি কেউ যায়, অবশ্যই নজর কাড়বে এমন ডিজাইনই করা হয়েছে। তো বাড়িটির স্ট্রাকচারের দিক থেকে যে আমরা যেভাবে কাজ করি, সচরাচর যে কাজটুকুই নেই সেটি সততার সাথে এবং 100% নিখুঁতভাবে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের রানিং একটি প্রজেক্ট। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অবশ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলে একটি লাভ আছে, বাসাবাড়ির সকল সমস্যার সমাধান আমরা এখান থেকে তথ্য দেব। এ থেকে আপনারা কিঞ্চিৎ পরিমাণ হলেও বুঝতে পারবেন যে আপনার বাসাবাড়িতে কী পরিমাণে সিমেন্ট লাগবে, কী পরিমাণে ব্রিক লাগবে, কী পরিমাণে বালি লাগবে। বালির ক্ষেত্রে ভেজা বালিটা আপনারা ইগনোর করার চেষ্টা করবেন। ভেজা বালির থেকে শুকনো বালিটা বেশি উপকার আপনাদের জন্য। তো এই বাড়িটির ফ্রন্ট সাইডে যদি আমরা লক্ষ্য করি যে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, এটি একটি আধুনিক বাড়ির ডিজাইন। সচরাচর গ্রামে যে ডিজাইনগুলো হয় সেটা থেকে একটি ব্যতিক্রমী একটি ডিজাইন। তো আমরা চাই যে আপনার জায়গার কিঞ্চিৎ পরিমাণ জায়গা যাতে বিফলে না যায়। এক কথায় যেটা পড়ে না থাকে, প্রতিটি জায়গা আপনার কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে সৌন্দর্য আনতে হবে, কিভাবে আলো বাতাস ঘরে ঢুকবে, কিভাবে রান্নাঘরে আপনার সুন্দর একটি পরিবেশ আসবে, কিভাবে বাথরুম কোন দিকে দিতে হবে যার ফলে ব্যাড স্মেল ভিতরে থাকবে না। আমরা সকল দিক থেকে বিবেচনা করে এবং লোড ক্যালকুলেশনের বিষয়টি আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করে থাকি। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে পারেন। শুধু আমাদের না, আপনারা বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসাবাড়ি নির্মাণ করুন। বর্তমান সময়ে ভূমিকম্প খুবই প্রকোপ, যত দিন যাচ্ছে তত বেড়েই চলতেছে। তো একতলা বলে আপনি যদি এটাকে অনীহা করেন বা মনে করেন যে একতলা কোনো সমস্যা হবে না, তাহলে এটি আপনার ভুল ধারণা। একতলা, দুইতলা, তিনতলা যত তালাই হোক, আপনারা মাটির পরীক্ষা নিরীক্ষা করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে স্ট্রাকচারাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে বাসাবাড়ি নির্মাণ করুন। এর ফলে আপনার বাসাটি কিঞ্চিৎ পরিমাণে জায়গাও ফাঁকা থাকবে না। বিশেষ করে আপনি সে বাসাতে বসবাস করে শান্তি ফিল করবেন, যেখানে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আপনি আসার পর আপনার রুমটি যদি হয় মনের মতো, তাহলে আপনার সেখানে একটি আরামদায়ক ফিল আপনি পাবেন। আর আপনার রুম যদি ছোট হয়, হাইট যদি নিচু হয়, তাহলে আপনার সে ঘরটাও বিরক্তকর একটি কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা সেদিকটিও বিবেচনা করি যে একটি বাসা বাড়ি আপনার জন্য কেমন করে আরামদায়ক হবে। তো এই বাসাটি নির্মাণ করতে গেলে আপনার কি পরিমাণে খরচ হবে, সে পরিমাণে আপনার ম্যাটেরিয়াল লাগবে, কি পরিমাণে ইট, বালি, সিমেন্ট, ব্রিকেট, স্থানীয় বালি, ১৬ মিলি রড, ১২ মিলি রড, ১০ মিলি রড, স্ল্যাবের জন্য ১০ মিলি রড, ৮ মিলি রড। এক কথায় সব বিবেচনা করলে ম্যাটেরিয়ালের জন্য আপনারা ১৮ থেকে ২০ লক্ষ টাকা, এটি জায়গা ভেদে এবং বাজার দর অনুযায়ী আপনারা ক্রয় করবেন। নিজেরাই ক্রয় করবেন মালামাল। এর ফলে আপনারা ভালো একটি প্রোডাক্ট পাবেন।